বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক আমাদেরকেও পরীক্ষা করবে, নবীদেরকে পরীক্ষা নিয়েছে গো। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। আমার নবী জানিয়ে দিয়েছেন যে যত বেশি আল্লাহকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে তত বেশি পরীক্ষা নেবে। এই জমিনের উপরে আসমানের নিচেতে সব থেকে বেশি আল্লাহ পাক আমার রাসূলকে পরীক্ষা নিয়েছে গো, কারণ আমার নবী আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, যাকে আল্লাহ এত ভালোবাসে, সাতটা পবক আসমানে তুলে নিয়েছে, যেখানে কোনো নবীদের যাওয়া ইজাজত নাই। সিদরাতুল মুনতাহাতে জিবরাইল রয়ে গেল, তারপরেও কারো যাবার জিবরাইলের ইজাজত নাই। আমার আল্লাহ পাক ৭০,০০০ পর্দাকে সরিয়ে দিয়ে যে মাহবুবকে দেখা দিয়েছিলেন, সেই নবীকেও আল্লাহ পরীক্ষা নিয়েছে না নাই? হ্যাঁ, আসো কাকে মানার কথা বলি, কানেতে তো মেনে নিবার কথা বলি, কাকে লিডার বলে মানার কথা বলি, কাকে অনুসরণ করার কথা বলি। এ যুবকেরা, এই পৃথিবীতে অনেক লিডার আছে, অনেক নেতা আছে, অনেক ধর্মগুরু আছে, কার কোনটা ভালোবাসা তার কাছে থাকো। তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমাদেরকে বলে দিয়ে যায় লিডার তো একজনই, নেতা তো একজনই। এই যুবকেরা, যাকে মুহাম্মদ নাম জিনাকে আল্লাহ মানতে বলেছে, এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, আপনি রোজা রাখবে, আল্লাহ নবী যেভাবে রাখতে বলেছে রেখেছে। আপনি ব্যবসা বাণিজ্য করবে, ওই ব্যবসা বাণিজ্য আপনার পাশের দোকান কি করছে দেখলে হবে না, আপনার শহরে কে কি করছে দেখলে হবে না, দুনিয়ায় কোন ব্যবসায়ী কি বলছে দেখলে হবে না, দুনিয়ায় কি কোন অর্থবিদ কি বলছে দেখলে হবে না। তুমি যদি মুহাম্মদ রাসূলকে মেনে থাকো, তাহলে তোমার ব্যবসা কারবারটাও মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে, অন্য কাউকে ফলো করলে হবে না। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, নিজের মেয়ের বিয়ে দেবেন, রাসূল যেভাবে ফাতেমার বিয়ে দিয়েছে, নাতিদেরকে আদর করবেন কিভাবে, রাসূল যেভাবে হাসান হুসাইনকে আদর করেছে। এ দুনিয়ার মানুষেরা, দেশকে ভালোবাসবেন কিভাবে, রাসূল যেভাবে ভালোবেসেছে। রাষ্ট্র চালাবেন কিভাবে, রাসূল যেভাবে চালাতে বলেছে। এই যুবকের অমুসলিমকে কিভাবে ভালোবাসবেন, রাসূল যেভাবে ভালোবাসতে বলেছে। তোমার আমার জীবনেতে একটাই কথাই থাকবে, নবী 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 নবী। যে নবী 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 করবে, নবীকে সর্ব জায়গায় ফলো করবে, নিঃশ্বাসেও নবী নেবে, চলনেও নবী নেবে, ব্যবসাতে নবী নেবে, কারবারে নবী নেবে, রাজনীতিতে নবী নেবে, সমাজনীতিতে নবী নেবে, অর্থনীতিতে নবী নেবে, তোমার জিন্দগিতে নবী নেবে। এ যুবকেরা, মনে রেখে দিও, কবরের জমিনে কেউ তোমার সাথে থাকবে না, সবাই ফিরে চলে আসবে, কিন্তু এই কবরের জমিনে আল্লাহ পাক আমার নবী পাককে হাজির করে দেবে। বাপেরা, নওজওয়ানেরা, কেন ইবাদতকে ভুলে থাকো গো? এত আপন কেউ নাই যে কিয়ামতের দিনে তোমার বাপ ভুলে যাবে, যে কিয়ামতের দিনে তোমার মা তোমাকেও চিনবে না, যে কিয়ামতের দিনে তোমার স্বামী চিনবে না, যে কিয়ামতের দিনে তোমার স্ত্রী চিনবে না। এই যুবকেরা, ওই কিয়ামতের দিনেতে আমার নবী তোমার আমার জন্য কাঁদবে গো। আল্লাহ পাক কিয়ামতের দিনটা কেমন করবে সবাই জানো। ওই দিনে আব্বাসকেও দাঁড়াতে হবে, তোমাকেও দাঁড়াতে হবে, কেউ ছাড় পাবে না। যদি মনে করো সেদিন দেখা যাবে, কি দেখবে যুবকেরা? দেখার কিছু নাই গো কিয়ামতের দিনেতে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা, মাথার এক বেগ দখতিলা খাত উপরে সূর্যকে নামিয়ে দেবে, এই সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। ওই সূর্যের তাপেতে মানুষের মাথা ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে লাগবে। যেমন আমাদের শরীর ধরতে বাইর হয়, ওইভাবে গলে গলে ঝরতে লাগবে। এ যুবক
যুবকেরা এই কিয়ামতের দিনে দেখা যাবে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের দিন দেখা যাবে এমনও মা নিজের মেয়েকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে এমনও ছেলে পাওয়া যাবে তাদের বাপ মাকে জমিনে শুইয়ে দিয়ে বুকে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এইরকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবারা সূর্যের তাপেতে জমিনটা এত লাল হয়ে যাবে যেমন দুনিয়াতে লোহাকে আগুনে দিলে লাল হয়ে যায় ওই রকম লাল হয়ে যাবে। বাবারা ওই দিনেতে কেউ কোনো কথা শুনবে না বাবা, ওই জমিনে দাঁড়াতে পারবে না বাবা। এই জন্যে তারা যার উপরে যার জোর চলবে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই যুবকেরা ওই দিনে কারো কথা চলবে না গো। দুনিয়ায় যৌবনের করো, দুনিয়ায় অর্থের করো, দুনিয়ার কোনো কর্মদিন চলবে না গো। কে কত বড় নেতা ছিলে, লিডার ছিলে, কে কত বড় হাজি ছিলে, পীর সাহেব ছিলে, কারো কথা চলবে না। আদম নবী থেকে ঈসা নবী সবাই যেখানে তাত্তার করে কাঁপবে তোমার আমার দশাটা কি হবে? ওই কিয়ামতের দিনে কে আপন হবে, কে আপন হবে, কে আপন হবে? সেই লিডারকে একমাত্র লিডার বলে মেনে নাও। জীবনে তাকে আনো, চলনে তাকে আনো, কারবারে তাকে আনো, ব্যবসায়ী তাকে আনো, লেনদেনে তাকে আনো, রাষ্ট্র পরিচালনায় তাকে আনো। তোমার জিন্দগির মাকসাদ একটাই হবে নবী নবী নবী। যে যার লিডারকে মানতে পারছে তুমি কেন মানতে পারো না? নিশ্চয়ই তুমি লোভে পড়ে গেছো, নাই তোমার ইমানে কমজোরি দাঁড়িয়ে গেছে। তাই জীবনে আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা নিয়ে নাও আগামী যতদিন বাঁচবো আমি আমার রাসূলের কথা মতো চলবো। আল্লাহ নবী জানিয়ে দিলেন দুনিয়ার মানুষরে তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত আমার খানদান নেতৃত্ব দেবে। এ আমার উম্মতেরা কুরাইশ বংশের ছেলে ঝান্ডা ধরবি। আল্লাহ যখন খলিলুল্লাহকে পরীক্ষা নিয়েছিল, কে 60 বছর পরে সংসার জীবন তখন প্রায় 90 পার হয়ে গেছে। বিয়ে 60 বছর পর 90 পার হয়ে গেছে। আল্লাহ একটা সন্তান দাও, আল্লাহ একটা সন্তান দাও, আল্লাহ একটা সন্তান দাও। 60 বছরের দোয়া চাওয়ার পরে আল্লাহ একটা সন্তান দিয়েছে। যাকে দিয়েছে আবার তাকে নবী দিয়েছে। হযরত ইসমাঈলকে দিয়েছে, নবী নবী নবীকে দিয়েছে। চাঁদ আর মিলে যাবে এত সুন্দর দেখতে বাচ্চা ইসমাঈল। আল্লাহ পাক ইসমাঈলকে দিয়ে আব্বা ইব্রাহিমকে পরীক্ষা করতে লাগলো। ইব্রাহিম তোর দিলে কে রয়েছে? আল্লাহ তুমি রয়েছো। কত মহব্বত করি সব কিছু থেকে সন্তান পেয়ে গেছে যে আল্লাহ আপনি দিয়েছেন। হ্যাঁ জলদি করে তুই চলে যা, তোর স্ত্রী হাজেরাকে আর তোর সন্তানকে মরুভূমির এলাকা যেটাকে আজকে মক্কা আমরা বলছি, ওখানে কোনো ঘর ছিল না গো, ওখানে কোনো বস্তি ছিল না গো, ওখানে কোনো পানি ছিল না গো, মরুভূমিতে ওই জায়গায় তুই রেখে দিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেন প্রশ্ন করেনি? সঙ্গে সঙ্গে হাজেরাকে সাথে করে নিয়ে, ছোট্ট ফুটফুটে বাচ্চাকে সাথে করে নিয়ে, আরে প্রেম থেকে বলে দুনিয়া আমাকে ছেড়ে দি, দুনিয়া আমার উপরে বেজার হয়ে যায়, আমার কোনো অসুবিধে নাই, আমাকে যিনি এখনো বাঁচিয়ে রেখেছে সেই আল্লাহকে আমি বেজার করব না। দুনিয়ায় সবাই আমার থেকে সরে যা, কোনো আমার অসুবিধে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রমাণ করে দিলেন আমার আল্লাহ পাকের পরীক্ষাটা দেখে নাও। এই যুবকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা হাজেরাকে আর বাচ্চা ইসমাঈলকে নিয়ে এমন করে চলতে লাগলো মরুভূমির ফাঁকা জায়গাতে, যেখানে কোনো পানি নেই, বস্তি নেই। ওই জায়গাতে আম্মা হাজেরাকে যখন ছেড়ে দিয়ে আসছে, আম্মা হাজেরা বলতে লেগেছে স্বামী আপনি যে কাজটা করছে এই কাজটা আপনার ইচ্ছায় না আল্লাহ পাকের হুকুম রয়েছে? ইব্রাহিম নবী বলেছিলেন হে আমার প্রাণের স্ত্রী রে, আমি তোমাকে জুলুম করতে পারি না, কেননা তোমাকে যদি জুলুম করি আল্লাহ পাক আমার বিচার করবে। আমি যা কিছু করছি আল্লাহ পাকের হুকুমে করতে লেগেছি। ওই সময় আম্মা হাজেরা কি বলেছিলেন হে আমার প্রাণের স্বামী, আল্লাহ আপনাকে ওসিলা করেছে ঠিকই কথা, কিন্তু আল্লাহ যদি ফয়সালাটা
চায়, আপনার থেকেও উত্তম হলো আমার জন্য আমার আল্লাহ। মাও তো এরকম দেখো। আর আমাদের ঘরের মেয়েরা হলে কি করতো? হ্যাঁ, বাপও যেমন মাও তেমন। কি মুসলিম জাতির পিতা কে? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মানুষ্য জাতির পিতা আদম আলাইহিস সালাম। তো মা হাজেরা হুজুরকে আর বাচ্চাকে রেখে দিয়ে চলে এলো। পানি নেই, কিছু নেই। এসব কার পরীক্ষা? আল্লাহ তো বলেছে মুমিন তোমাদেরকেই পরীক্ষা করব, বিমার দিয়ে, ভয় দিয়ে, জালিম বাদশা বসিয়ে, অর্থকে ক্ষতি করে পরীক্ষা করব। মুমিন তো সে হবে যে ধৈর্য ধারণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হতাশ হয়ে যাবে, যা কি হয়ে গেল, কি হয়ে গেল, আমার দোকান বন্ধ হয়ে গেছে, আমার ঘর ভেঙে দিয়েছে, আমাকে পিটিয়েছে, আমায় কেস দিয়েছে, পানি হয়ে আমার জমি ডুবে গেছে, হতাশ হবার কিছু নেই। এবারে লিখছে, তুমি যে আলহামদুলিল্লাহ বলো, পরের বারে ডবল দিবার ক্ষমতা রাখে কে? তোমার বিশ্বাস রাখতে হবে। এ তো পরীক্ষা। বাপ ইব্রাহিম সাল্লামকে পরীক্ষা করছে। অসুবিধা হচ্ছে, দোয়া করে দেবো। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম ছেড়ে দিয়ে চলে, আম্মা হাজেরা হাত তুলেছে, ও আমার আল্লাহ, স্বামী তো ওসিলা, কিন্তু স্বামীর থেকেও বড় সাহারা হলো তুমি। তুমি একমাত্র সাহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার কুদরতে কি ফয়সালা আছে তুমি জানো। আমাকে ধৈর্য দাও, সবর দাও। তবে এই বাচ্চাটার পানির পিপাসা লেগেছে, বাচ্চাটার পানির পিপাসা লেগেছে। সবই তো জানেন আপনারা, একটু বলবো না থাকবে, সবই তো জানেন। আহা, ইসমাইল আলাইহিস সালাম চোখ বেরিয়ে আসছে বাচ্চার পানির জন্য। আহা, নবী নবী আবার বেগুনা মাসুম যারা, আমাদের বাচ্চারা মাসুম না, আমাদের বাচ্চারা বেগুনা। নবীরা হলো মাসুম, যাদের গুনার পার্স নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রকম একটা ফুটফুটে বাচ্চা, আল্লাহর সৃষ্টি, আবার পরীক্ষা দেবে। মা ছুটছে, বাচ্চাকে রেখে দিয়ে ছুটছে। দুটো পাহাড় ছিল, একটা সাফা একটা মারওয়া। সাফাতে উঠেছে, বাচ্চাকে গিয়ে রেখে দিয়ে মারওয়ার দিকে তাকিয়েছে, বালি চকচকে করছে, ভাবছে পানি আছে, আবার ছুটছে। যখন এই নিচুটাই নাবে, বাঁদিকে ঘুরে দেখি না, কেন ঘুরে দেখে? ওই জায়গায় আম্মা ঘুরে দেখছিল বাচ্চাকে। এখন ঘর হয়ে গেছে, আর আগে দেখা যায় না, তখন দেখা যেত বাচ্চা ঠিক আছে নাকি। আবার পাহাড়ে উঠেছে, আবার সাফার দিকে তাড়াচ্ছে, আবার ছুটে এসছে, আবার ওই নিচু জায়গাটা যেখানে দেখবেন গ্রিন একটা আলো লাগানো আছে, ওই জায়গাতে আম্মা ঘাড় ফিটিয়ে নিজের বাচ্চাকে দেখছিল বাচ্চা ঠিক আছে কিনা। ওই জন্য আমাদের ঘরেও ছুটতে হয়, আমাদের ঘরেও দেখাতে হয়। অনেক লোক বলে নবী দিবস করা যাবে না, স্মৃতি। আরে আম্মা স্মৃতি আজও পালন করছে হজে গিয়ে। যখন কথা বলতে গেলে সময় লাগবে, ওইদিকে যাচ্ছি না। এইভাবে চক্কর দিচ্ছে, আর আল্লাহর হুকুম, বাচ্চা পানির পিপাসাতে পা জমিনে মারছে। আল্লাহর হুকুম, একটা গিরালির আঘাত থেকে ওই জায়গা থেকে জমজম পানি উঠতে শুরু করেছে। পানি উঠছে, জমজম তো পরে নাম হলো, পানি উঠছে, পানি উঠছে। আম্মা আগিয়ে এসেছে, পানি দেখতে পেয়েছে, আর হু করে সেটা বড় হয়ে যাচ্ছে। আম্মা যখন ইসমাইল সাল্লাম তুলে নিলেন, হু করে বড় হয়ে যাচ্ছে, আর পানি উঠতেইছে উঠতেইছে। তখন আম্মা বলেছিলেন, জমজম থাম থাম। কথা বুঝে আসছে? ওই থেকে হয়ে গেল জমজম পানি, বাস থেমে গেল। কিন্তু পানিটা রয়ে গেল। একবার সূক্ষ্ম ব্রেন লাগান তো, সারা সৌদি আরব ওই পানি পান করে হজে সারা বছর। এমন কোন সময় ছিল না যে একসাথে লক্ষ লক্ষ লোক কাবা তওয়াফ করেনি। আর প্রত্যেককেই তওয়াফ করার পরে জমজম পানি খেতে হবে, এবং রাসূল বলেছে পেট ভরে খেতে হবে। এক রয়াতে দেখেছি পেট ভরে যে খায় না সে মুনাফিক আবার। পেট ভরে খেতে হবে, কি রহস্য আল্লাহ ভালো জানে, নবী ভালো জানে। কথা বুঝে আসছে? ভেবে দেখান তো, আবার ব্যারেল করে সারা দুনিয়া নিয়ে যাচ্ছে। অমুসলিম হলো রাজা মহারাজা যারা আছে, সৌদি সরকারের সঙ্গে সব লেনদেন আছে, ওই স্পেশাল পানি তাদের কাছেও যায়। কেন?
পৃথিবীর কোন ওষুধ যখন শরীরে কাজ হয় না, আল্লাহর কসম যার কুদরতি হাতে আব্বাসের জান আছে তাকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, জমজম পানি পবিত্র নিতে পান করলে সেই বিমার ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো প্রমাণ আছে, কথা বুঝে আসছে। এরপরও এক চুল পরিমাণ পানি কমেছে? এখনো একটা আল্লাহ পাকের জ্বলন্ত কুদরতের প্রমাণ রয়েছে, পানি কমে। অনেক কিছু দিয়ে ওতে নামানো হয়েছে পরীক্ষা করার জন্য, কি আছে কোনো সেই খুঁজে পাইনি। 100 বছর, 200 বছর, 300 বছর আমরা যতই নানা রকম ফিল্টার বেরিয়েছে সমাজে, ওই ফিল্টারের পানি যদি একটা ব্যারেলে রাখি, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর যেতে না যেতে শ্যাতলা ধরবে এবং পোকা তৈরি হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আর জমজম পানি 100 বছর, 200 বছর, 300 বছর, 1000 বছর, যত বছরই রাখো, শ্যাতলা তো দূরের কথা, কোনো কিছু পানির কালারও পরিবর্তন হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত দেখুন। তা যাক, এই পানি ভাই রয়েছে, ভাই যেখানে পানি থাকে আর একজন থাকে, কে বলেন তো? আল্লাহ সৃষ্টি পাখিরা থাকে। কে থাকে? পাখিরা। তো একদল কাফেলা আসছে, কোন জায়গায় সফর করছে যাবে বলে, যাযাবর আগে সব ছিল না, বিভিন্ন জায়গায় বসবাস করতো, তো পানি তালাশ করছে। ওই জায়গায় পাখি উঠছে নামছে দেখে ভাবলো ওই জায়গায় পানি আছে। কোথায় ভাই? যেখানে আম্মা একার বাচ্চা, আর কেউ নেই, পুরো এলাকা মরুভূমি, পাহাড় ভর্তি, হাজার হাজার মাইল এলাকায় কেউ নেই, কোনো মানুষের টু শব্দ নেই। তারা ওই দিক দিয়ে যাচ্ছিল, আল্লাহর ইশারা দেখুন, ওই যে বললেন আপনি যথেষ্ট, আল্লাহ আল্লাহ ব্যবস্থা করছে। দেখো, পরীক্ষা করেছে, নারাজ হয়ে যায়নি, স্বামীর কাছে বাইনা করেনি যে আল্লাহর হুকুম তো কি হয়েছে, যাতে আমার একটা মেয়ে ছেলে বাচ্চাকে এনে ছেড়ে দিয়ে চলে যায়, তোমার কোনো একটা বিবেক বুদ্ধি নেই, আল্লাহ বলে তো শুনতে হবে, এরম বলেনি। মা বলেছে নাকি আল্লাহ যদি ফাইসাল্লা হয় আমি রাজি বলেছে, তাই তো নাকি? আল্লাহ তার সাহারা দিচ্ছে। কি সাহারা? ওই কাফেলা আসছে, এসে পানি দেখে কাফেলা কোনো বড় খুশি হয়ে গেছে, মরুভূমি এলাকা, পানির পিপাসা লেগেছে, কাউকে দেখতে পাইনি, আম্মাকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলেছে, মা আমি কি এই পানি নিতে পারি? কেন এই জায়গায় পানি তো কখনো ভাবা যায় না। তখন আম্মা ইতিহাসটা সব বললেন। তা পানি যখন আপনার ওসিলাতেই হয়েছে, আপনার বাচ্চার ওসিলায়, তা পানি কি নিতে পারি? আম্মা বললেন নাও। এবং সেই যাযাবার গুলো ওখান থেকে আর গেল না, সবাই রয়ে গেল। আম্মাকে ওই গোত্রের একটা বিরাট বড় কাফেলা তৈরি হলো, ওই কাফেলার সরদারিনী বানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোথা থেকে কি করছে দেখেছেন? 11 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলেছিল? কেন ফেলেছিল? কারণ আমার আল্লাহ ওই কুয়ার মধ্যে দিয়ে ওকে মিশরের রাজা করবে উনাকে। কথা বুঝে আসছে না? নাই আল্লাহর কুদরত বুঝা মুশকিল, ধৈর্য ধরতে হবে, মন ভাঙলে হবে না। যদি ন্যায়ের পক্ষে, আল্লাহর পক্ষে, সত্যের পক্ষে থাকো। বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ পাকে ফেরেশতারা দুই সময় বড় কেঁদেছিল। এ যুবকেরা, তরুণেরা, আরে কোন সময় কেঁদেছিল? সময় দিয়ে খেয়াল করে আর ওই দিকে বিস্তার যায় না। যখন আল্লাহ পাক বলেছিল ইব্রাহিম সাল্লাম বড় ফুটফুটে হয়ে গেছে, এবারে আব্বার সঙ্গে যেতে লেগেছে, কাবা শরীফ তৈরি হচ্ছে, ইব্রাহিম সাল্লামের হাতে পাথর তুলে তুলে দিচ্ছে, আব্বার সঙ্গে কাজ করতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, একটা মায়া মহব্বত ভালো এসে গেছে। আমার আল্লাহ পাক বলে দিল, ইব্রাহিম রে, তোমার সবথেকে পছন্দের জিনিসকে কুরবানি করো। অনেক বড় কথা আছে, একদিন, দুদিন, 3 দিন, অনেক ব্যাপার আছে, ওদিকে আমি যাচ্ছি না, নামাজের ব্যাপার আছে, তাই আমি এতটুকু বলে দিই, ইব্রাহিম সাল্লামকে যখন কুরবানি করতে, ইব্রাহিম সাল্লাম ইসমাইল সাল্লামকে যখন কুরবানি করতে নিয়ে যাবে, ওই সময় ইব্রাহিম সাল্লাম বললে, বাবা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ তোমাকে পছন্দ করেছে বাবা, কুরবানি করব। এই কথা না শুনে ইসমাইল সাল্লাম কি বলেছিলেন? আব্বা জান, দেরি করবেন না, তাড়াতাড়ি করুন, কেননা এই কুরবানির মধ্যেই আল্লাহ পাককে পাওয়া যাবে। তাদের জীবনের টার্গেট ছিল শুধু আল্লাহ পাওয়া।
আর আমাদের জীবনের একটাই টার্গেট, আল্লাহ ছাড়া সবাইকে পাওয়া। মাফ করবেন যদি ভুল বলা হয়, আজ ঠিক বলা হয় তাহলে ফিরে আসতে হবে, সোজাসুজি কথা। যুবকেরা অনেক বড় কথা, অন্যদিকে যাচ্ছি না। বাচ্চা ইসমাইল সাল্লামকে নিয়ে তরোয়ালতে করে ইব্রাহিম সাল্লাম চলে যেতে লাগলে দুনিয়ার মানুষ মনে করতে পারে কি নিষ্ঠুর বাপ, নিষ্ঠুর তো তুমি, যে তোমাকে সৃষ্টি করলো তার কথা তুমি মানো না। নিষ্ঠুর তো তুমি, ঠিক না বেটা? সন্তান তো এটা আল্লাহ পাকের পরীক্ষা, একটা নিয়ামত আল্লাহ দিয়েছে গো আমাদেরকে পরীক্ষা নিবার জন্যে। দুনিয়ার মানুষ সন্তান পেয়ে আমাকে ভুলে যায় নাকি? ধন দৌলত আল্লাহ পাকের পরীক্ষা। দুনিয়ার বান্দা ধন দৌলত পেয়ে আমাকে ভুলে যায় নাকি? ক্ষমতা তো আল্লাহ পাকের দু একটা পরীক্ষা, ক্ষমতা পেয়ে আমাকে ভুলে যায় নাকি? এ যুবকেরা, আজ আমি পীরের বাচ্চা আব্বাস সিদ্দিকী, বাংলার যেখানে যাই হাজার হাজার মানুষ আমাকে কি বাপ কি মা কি ভাই কি বোন সবাই ভাইজান করে ভালোবাসে। এটা একটা আল্লাহ পাকের পরীক্ষা। আব্বাসের এত সম্মান মর্যাদা আমি আল্লাহ দেব, এইগুলো পেয়ে অহংকারী হয়ে যায় নাকি দেখব। যদি আমি অহংকারী হয়ে যাই বা আল্লাহকে ভুলে গিয়ে তাকাব্বুরি করতে লাগি বা এইগুলোকে নিয়ে দু নম্বরই করতে চাই, আমার আল্লাহ কিন্তু আমাকেও ধ্বংস করতে পারবে। আরে সমাজে ঘটছে দেখো না, অনেককে দিয়েছিল আল্লাহ, তারা সেই গুণ গেলে ভুল করেছে, আল্লাহ এখন হাড়ে হাড়ে মারছে। কথা বুঝে আসছে? খেয়াল করে দেখো, দুনিয়ায় হাড়ে হাড়ে মারছে, এমন এমন ভুল কাজ হয়ে যাচ্ছে সে নিজেও ভাবতে পারছে না কি হয়ে গেল। বেউজ্জুদি খোদা করছে, আরো করবে। কথা বুঝে আসছে? কারণ আল্লাহ কাউকে ছাড়ে না। আব্বাস সিদ্দিকী নবীর খানদান, দাদা হুজুর আওলাদ। আমার আল্লাহ অতটা কমজোরি নয় যে দাদা হুজুর আওলাদকে সম্মান করতে হবে, না না না। কথা বুঝে আসছে? হ্যাঁ, আমার রসুলও বলেছিল আমাদের শিক্ষার জন্য, অবশ্য এটা ফাতেমা হুজুরের জন্য খাস নয়, আমাদের শিক্ষার জন্য। ফাতেমা রে, আল্লাহ রহমত ছাড়া কিয়ামত দিন আমি নবীও কিছু করতে পারবো না। কথাটা সত্য, কিন্তু অবশ্যই আল্লাহ তো তার নবীকেই রহমত করেছে, কিন্তু এটা শিক্ষা। কিন্তু এইগুলো কি অনেক রকম ব্যাখ্যা করে, এমন ভাবে ব্যাখ্যা করে যেন ফাতেমা হুজুরকে একদম মানে কোনো গুরুত্বই নেই। নাউজুবিল্লাহ, ওইভাবে নয়। তো যাক, বলতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। যুবকেরা, হযরত ইব্রাহিম সাল্লামকে আল্লাহ পাক পরীক্ষা নিতে লেগেছিল। এইভাবে তরোয়ালটাকে নিয়ে যখন যেতে লেগেছে, বাচ্চাও সাথে যেতে লেগেছে। ইসমাইল আলাইহিস সালাম কি বলেছিলেন? আব্বা জান, মায়ের দিল তো বড় নরম হবে, বাচ্চাকে দেখতে না পেয়ে বড় কাঁদবে। আমার পরনা জামাটা খুলে দিচ্ছি, আমার মা যখন কাঁদবে এই জামাটা দেখে আমার মা একটু সান্ত্বনা হবে। আমার মাকে বলবেন আল্লাহ থেকে আগে মা নয়, আল্লাহ থেকে আগে সন্তান নয়। আহারে বাচ্চা ছেলে কি শিক্ষা দেয়? আজ আমাদের কবরে পা চলে গেছে, এখনো শিক্ষা পেলাম না। দুনিয়া সবাইকে খুশি করলাম, আল্লাহর কথা একবার ভাবতে লাগলাম না। সুদও বাদ দিলাম না, ঘুষও বাদ দিলাম না, সমিতিতে মেয়েদেরও যাওয়া বন্ধ হলো না। বেপর্দা হয়ে নারীদের সঙ্গে নারীবাদী করতে করতে আমাদের মেয়েরা বেপর্দা হতে লাগলো। বাপ হাজী সাহেব, স্বামী হাজী সাহেব বাধা পর্যন্ত দিতে লাগলো না, কেননা বৌমা তো ইনকাম করে নিয়ে আসছে, ভালোই চলছে, চলতে থাকো। মনে রেখে দেবেন আল্লাহ পাক কিন্তু ছাড়বে না। এ দুনিয়া মানুষেরা দুদিনের ময়ায় পড়ে আল্লাহকে ভুলে যাবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, আব্বা আপনি আমাকে যখন জবাই করবেন ওপর করে দেবেন, কারণ আপনি বাপ, আমি আপনার সন্তান। ময়া লেগে যেতে পারে, সামান্যটুকু যদি আমার জন্য আল্লাহর হুকুম পালন করতে আপনার দেরি হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আব্বাতে আপনি আমাকে ওপর করে দেবেন। আব্বা এইভাবে
বলে দিতে লাগলেন, আবার বলতে লাগলেন, আব্বা আমার হাতটা বেঁধে দেবে, আমার পাটা বেঁধে দেবে, না জানি আপনি যখন জবা করবে, জবা করার কষ্টেতে আমার হাত পা ছুটতে গিয়ে আপনার গায়ে না লেগে যায়, বিয়াদবি হয়ে যাবে। এইভাবে ছোট্ট বাচ্চা বলতে লেগেছে। বাপ ইসমাইল আলাইহিস সালাম এমন করে তাই করলো, হাতটা বেঁধে দিল, পাটা বেঁধে দিল, উপর করে দিল, তরোয়ালটা চালাতে লাগলো। এ যুবকেরা, আল্লাহর হুকুম, তরোয়ালকে আমার আল্লাহ বলে দিল, তরোয়াল খবরদার চলবি না, চলবি না। এইরকম ভাবে যখন জমিনে শুইয়ে দিয়েছে, এ যুবকেরা বাচ্চার কোলটাকে মাথায় তুলে নিয়েছে। নিবার পরেতে এমন করে দেখা যায়, হঠাৎ করে ইসমাইল আলাইহিস সালাম আবার বলতে লেগেছে, আব্বা আমার হাত পাটা আপনি খুলে দেন। কেন খুলে দিব বাবা? দুনিয়া বলবে আল্লাহর আইনকে মানতে ইসমাইল ভয় খেয়েছিল বা দেরি করেছিল, বা ইসমাইলের বাপ জোর করে তাকে জবাই করে দিয়েছিল, বলতে লাগবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला। আসসালামু আলাইকুম। আমরা দেখছি আদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।